পিঠে ভারী স্কুল ব্যাগ আর গলায় জলের বোতল নিয়ে ইঁদুর দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে শৈশবগুলো। বাঙালি হারাচ্ছে তার সৃষ্টি, আপন সংস্কৃতি। হারিয়ে যেতে বসা এমনই এক শিল্পের সাথে পরিচয় করাতে উদ্যোগী হলো চিত্রশিল্পী শম্ভু দাস। বেশ কিছু শিক্ষার্থীকে নিয়ে গড়িয়ার সৃষ্টি স্কুল অফ আর্ট আয়োজন করলো একদিনের উইন্টার ওয়ার্কশপ 2024, যেখানে এবারের থিম ছিল কুলোর উপর চিত্রাঙ্কন। প্রায় 100 জন ছাত্রছাত্রী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের খ্যাতনামা দুই অভিনেতা ওম সাহানি ও সুমিত গাঙ্গুলি। এছাড়াও গৌরবময় অতিথি আসনে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট আর্ট কলেজের সম্মানীয় শিক্ষক মাননীয় অসিত কুমার সরকার মহাশয়, বিশিষ্ট চিত্রশিল্পী প্রশান্ত চন্দ্র মহাশয়, বিশিষ্ট সমাজসেবী তীর্থপ্রতিম বিশ্বাস মহাশয়, ছিলেন 3 নম্বর ওয়ার্ড সেক্রেটারি বাবাই নস্কর ও কাউন্সিলর শ্রী জয়ন্ত সেনগুপ্ত মহাশয়। এছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলের বহু গুণী মানুষ উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন অতিথিগণ ও সৃষ্টি স্কুল অফ আর্ট এর কর্ণধার শম্ভু দাস শুনে নেব। গড়িয়া থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন, স্পষ্ট বার্তা 24 সংবাদ নিরপেক্ষ। সত্যি কথা বলতে এই সৃষ্টি আর্ট স্কুল শম্ভু দাস এটা যে করছে তাকে হ্যাটস অফ এই কারণেই যে আজকে একটা সত্যি কথা বলতে আমার দৃষ্টিতে একটা অবক্ষয় চলছে, মানে টোটাল সমাজ ব্যবস্থা অবক্ষয় চলছে। বাচ্চা মানে 3 বছর বয়স থেকে নিয়ে 35-40 বছর যারা যুবক যুবতী শুধু মোবাইল ছাড়া আর কিছু জানে না। তারা এইসব আঁকা, এই যে কুলোর উপরে আঁকছে তারা, আজকে এই যে কনসেপ্ট, এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো আমাদের পুরনো নস্টালজিয়া। আগে এরকম আঁকা বা আঁকা স্কুল বা এরকম আঁকা বাচ্চারা ভীষণভাবে বাচ্চা থেকে সবাই আঁকার প্রতি ইন্টারেস্টেড হতো, কিন্তু আজকের ডেটে সেই ব্যাপারটা আর একদমই দেখা যায় না। শুধু মোবাইল ছাড়া আর কিছু নেই। চরম অবক্ষয়, মানে মোবাইল খেয়ে নিচ্ছে সবকিছু। যদি আমি মোবাইলের বদনাম করতে বসিনি এখানে, তবুও তার মধ্যে থেকে সৃষ্টি স্কুল অফ আর্টস এই যে তার প্রয়াস, এই যে চেষ্টা, এই যে বাচ্চা থেকে নিয়ে যত খুশি বয়স পর্যন্ত তাদের নিয়ে যে এরকম একটা উদ্যোগ, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের, দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। সেই জন্যই এখানে আসা। বাস তাকে বলবো যে আগামী দিনেও যেন এটা সারা জীবন থাকে, মানে কোনো সময় যেন এটা মুছে না যায়, মানে সারা পৃথিবী থেকে মুছে গেল এই সৃষ্টি আর্ট স্কুল যেন বেঁচে থাকে একা সারা পৃথিবীতে। এইটুকুই আমার মানে ভালোবাসা। আমার আলাদা করে এদের কিছু বলার নেই, কারণ এদের সাইজে ছোট কিন্তু এরা ট্যালেন্টে বিরাট বড়। তো সুতরাং আমি এদের ট্যালেন্ট দেখে আর কি অবাক হয়ে যাচ্ছি যে এত ছোট ছোট বয়স থেকে তারা কি সুন্দর আঁকছে, কি সুন্দর হাতে তাদের কন্ট্রোল। আর ছবি আঁকা তাদের দ্বারাই হয় যাদের মনে ধৈর্য আছে। তো আর সুতরাং আমি এইটা প্রতি বছর দেখতে ভালোবাসি এবং থ্যাংক ইউ শম্ভুদাকে, যে শম্ভুদা আমাকে এইখানে আর কি আনতে পেরেছেন। আমি এটা জানতে পেরেছি যে এখানে এত সুন্দর একটা ওয়ার্কশপ করা হয়। এই নিয়ে আমার 2য় বছর আসা হলো। আশা করি প্রত্যেক বছর শম্ভুদা আমাকে ডাকবে এখানে। আমি বলবো যে যেভাবে তোমরা নিজেদের ট্যালেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছ এইটা ছেড়ো না, কারণ এই ছবি আঁকাটা কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে গুরু তো আছেনই, কিন্তু তার সঙ্গে হাতে যে ওই শিল্পকলাটা রয়েছে এটা কিন্তু ভগবান দিয়ে রাখে। তো সেইটা আমার মনে হয় যে এদের কন্টিনিউ করা উচিত। এদের কাছে বিরাট ভগবানের আশীর্বাদ রয়েছে এবং তাদের গুরু স্যারের আশীর্বাদ রয়েছে। ভীষণ ভালো লাগছে, মানে সব থেকে বড় কথা এই জিনিসটাই আজকাল দেখা যায় না, তো সেটা শম্ভু স্যারের অনুপ্রেরণায় এত সুন্দর। আর করোনার পরে থেকে তো আজকাল কারোর সাথে দেখা সাক্ষাৎ এসবগুলো তো হয়ই না, তো এরকম একটা সুন্দর জমায়েত, বাচ্চারা একটা সারাদিন নিজের মতো করে কাটানো, মানে একটা স্বাধীন জীবন আর কি। তারা সারাদিন একদিন কাটাতে পারছে, তো এটা একটা দারুণ ব্যাপার, মানে ওদের খুব আনন্দ। মানে ইভেন আমাদের তো একটা প্রোগ্রামও হয়েছিল, যাবো, তো আমার মেয়ে বলছিল তোমরা চলে যাও, বাট আমি কিন্তু থেকে যাবো স্যারের এই উইন্টার ওয়ার্কশপে আর কি। তো ভীষণ ভালো, মানে আশা রাখবো যে ভবিষ্যতে স্যার যেন সারা জীবন এটা চালিয়ে যায়, স্যারের যতদিন সামর্থ্য থাকবে আমরা সাথে থাকবো অবশ্যই। পাবলিক এটা বোঝে যে ইংলিশ টিচার নিতে গেলে কতটা তার পড়াশুনো জানতে হবে, কিন্তু ড্রয়িং এর বেলা এটা আমরা দেখি না। আমরা দেখি কি, এটা আমার নিজের অভিজ্ঞতা, আমি দেখি যে ওখানে 10 বছর ধরে শেখাচ্ছে, তাই আমি দিয়েছি। উনি আঁকা ভালো পারেন সেটা তো জানি না,
এইভাবে গার্জেন বলে। তা কিন্তু আমি বলতে চাইছি যে আগামী দিন যে কোনো গার্জেন যেখানেই এই মেসেজটা পেয়ে ভর্তি হবেন, তা সেখানে একটুখানি জানুন, যে এইভাবে জানুন যে আমি একটা ইংলিশ টিচার দিলে সে তার কতটা পড়াশুনো করেছে, ম্যাথ টিচার তার কতটা ডিগ্রি আছে, তবে তো আমি ম্যাথের টিচারকে দেবো আমার বাচ্চাকে, কারণ তার ভবিষ্যৎটা তার উপরে নির্ভরশীলটা অনেকখানি। তা সেই জায়গা দাঁড়িয়ে আর্টের দিকটায় গার্জেন এতটা সতর্ক হয়ে ওঠেনি, আঁকা শেখায় দিয়ে দেয়। তার বিষয়ে একটু সতর্ক হয়ে দেখুন যে কিভাবে সতর্ক হবেন। তাও যদি আমাকে বলেন, আমার মনে হয় সহজ সব থেকে যে একটু আপনার কাজ দেখি না কেন, আমি আগামী দিন আমার দুটো বাচ্চাকে দেবো, তো তাহলে ওই কাজটা আপনাকে বলে দেবে তার যোগ্যতা কতদিন। আমাদের অনুষ্ঠান যেটা প্রতি বছরই হয়, যেটা 4 বছর ধরে হচ্ছে, আমাদের এই ওয়ান্ডার ওয়ার্কশপ শীতকালীন প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা 4 বছর হয়ে গেল এই বছর 2024-এ। এর উদ্দেশ্যটা হচ্ছে সবসময় আমরা ঘরে বসে ভিতরে পেন্টিং করছি, কেউ দেখতে পাই না, আর এর বেশি যদি কেউ কিছু করে থাকে তা একটা যে প্রতিযোগিতাতে নাম দেয়, কিন্তু তারও বাইরে তো ভালো মন্দ আছে, তা সেই ভালো মন্দ কোথা থেকে বেরোবে? তা সেই জায়গাটা বাইরে না বেরোলে, বাইরে না পেন্টিং করলে সেটা কার চোখে পড়বে সেটা আমরা কি করে বলবো? এইটাই ভাবনা যে তারা বাইরে এসে কাজ করুক, কোনো মানুষের ভালো চোখে পড়ুক, এবং এই পেন্টিংয়ের জায়গাটা কিরকম একটা দিনে দিনে লুপ্ত হচ্ছে, তার মর্যাদা কমে যাচ্ছে। মানুষ হাজারো জামা কিনছে, লাখো লাখো, সেটা কত দামের সেটা বলতে চাইছে, আর সেটা দুদিন পর পচে গিয়ে ফেলে দিচ্ছে, সেটা কোনো ব্যাপার না, একবার পড়লো দুবার পড়লো ফেলে দেয়। কিন্তু একটা পেন্টিং কেউ কেনে না যে ওইটা তার বদলে একটা কিনি, তাতে যে আগামী দিন কত ভালো হতে পারে, যে তার বাড়ির ফ্যামিলি সুন্দর হয়ে উঠবে ওই পেন্টিংটা দেখে, তার মধ্যে কত সৌন্দর্য লুকিয়ে থাকে সেটার ধারণা আমার হয়তো নেই, আর বাকি সমাজের কি আছে আমি জানি না। এটাই উদ্দেশ্য, যে সবার সামনে তুলে ধরা ভালো কাজ, মানে এলে মানুষ জানবে কি করে। আর এটার আর একটা শব্দটা না বললে চলবেই না, যেটা হচ্ছে আমাদের জন্মটা এই ভাষাটা নিয়ে প্রথমেই। যদি আমরা পিছিয়ে যাই, তা বন মানুষ যখন ছিলেন, তা সেই জায়গাটা তারা কখনো বলতে পারতেন না কথা, তাদের ভাষা ছিল পেন্টিং। কিন্তু ধীরে 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 তার মর্যাদা কেন এরকম ভাবে লুপ্ত হচ্ছে আমি জানি না। তা বাকি তো কি বলে, সুমিত গাঙ্গুলি স্যার বললেন যে এর কারণ হচ্ছে মোবাইল, আমিও সেটাও বলতে পারবো না সেটাই কি কারণ, ব্যাস এইটুকুই। শিল্পসত্তা হারিয়ে ফেলার জন্য কারণ তো আছেই। প্রথম কথা হচ্ছে ইন্টারনেট, মানে ইন্টারনেট বলতে আমি টিভি এবং এই মোবাইলের কথা বলছি। এই নেশাটা, কারণ আমাদের সময় এই নেশা ছিল না। আমাদের সময় নেশা ছিল ছবি আঁকা, গান বাজনা, খেলাধুলো, এগুলো ছিল আমাদের নেশা। আর এখন নেশাটা দাঁড়িয়ে গেছে, এখনকার বাচ্চাগুলো চাঁদ আকাশের দিকে তাকিয়ে দেখে না আমরা, আর এরা সব চাঁদ বললে মুন বলে, এবং সেই মুন মোবাইলেই দেখায় বা দেখে। তো স্বভাবতই চাঁদ থেকে যে পজিটিভ জিনিসগুলো আমাদের চোখে মুখে মনের মধ্যে রিয়াক্ট করতো, সেগুলো এখন হয় না। স্বভাবতই ওদের ব্রেনের ফাংশন নেগেটিভ দিকে চলে যাচ্ছে, যার জন্য ক্রিয়েটিভিটি অনেক কমে যাচ্ছে। সৃষ্টি স্কুল অফ আর্টের যে উদ্যোগ, মানে যে কর্ণধার বলবো, যে শম্ভু দাস, ওর একটা জিনিস আমি মানে অনুভব করেছি এবং ওকে আমি অবজার্ভ করেছি, তাতে আমি দেখেছি যে ওর মধ্যে এতটাই সততা, এবং ও কিছু প্রফিটের জন্য কিছু করে না, ও চায় যে ভালো কাজ করা। আর এই যে ওর আয়োজন করছে, সেই আয়োজনের মধ্যে কিন্তু কোনো স্বার্থ নেই। সব থেকে বড় কথা, ও কিন্তু মানে ম্যাক্সিমামটা দিতে চায়। তো ও গুরু হিসেবে ভীষণ ভালো, আর আমি ওকে জানি, মানে প্রথম থেকে ওকে দেখেছি, ওর কাজের মধ্যে সততা আছে, আর এটা খুব জরুরি। আর যারা স্টুডেন্ট তাদেরকে সন্তানের মতো দেখে, এই সন্তানের মতো দেখাটা কিন্তু মস্ত বড় একটা ব্যাপার। তবে সেই ওই ভাব থাকলে তবে কিন্তু স্টুডেন্টটা তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু শুধু প্রফেশনাল হলেই কিন্তু যে সে খুব ভালো কাজ করছে তার নয়। এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি ভাবনা চিন্তাও রয়েছে, সারাক্ষণ চিন্তা করে তারা কি করে ভালো কাজ করবে। ভবিষ্যতে আমি বলবো আরো ভালো কাজ করুক, এবং আমি চাই আরো অনেক দূর বিস্তার হোক সৃষ্টি স্কুল অফ আর্ট। আমার খুব ভালো লেগেছে এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে, খুব ভালো ফিলিংস লাগছে। আমার যে কাজটা করেছি আমি, সেটা একজন ভালো সেলিব্রিটি সেই অনুভূতিটা খুবই দারুণ, ভালো লাগলো। আমার কাজ তার পছন্দ হয়েছে, এটা
আমার কাছে খুব বড় পাওনা। এই যে আমাদের যে উদ্যোক্তা শম্ভু বলে আমরা জানি তাকে, এই আমাদের ওয়ার্ডের মধ্যে এর আগেও করেছে, একটা কম্পিটিশন করছে, এরকম করে প্রোগ্রামগুলো করে। আমি আমাদের ওয়ার্ড থেকে ওকে যতটা পারি সাহায্য করি। এই জিনিসটা আজকে সবসময় আজকে বাচ্চারা মোবাইল নিয়েই আসক্ত হয়েছে। আজকে যে এই ধরনের যদি কিছু হয় সবাই খুব ভালো বাঁচবে। তো আমি শম্ভুকে চেয়ার আপ করছি, আর শম্ভুকে বলেছি আরো যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারে এই ধরনের, আমাদের ওয়ার্ডের মধ্যে যতটা কিছু করবে আমরা সহযোগিতা করবো। এই স্টুডেন্টরা যারা বাড়িতে আঁকাঝোঁকা শিখছে, আমরা গিয়ে শেখাচ্ছি, তারা একটা ঘরের মধ্যে বন্দিত্ব হয়ে আছে। তাদের আঁকার যে মানে স্বপ্ন বা তাদের আশা যে ভালো জিনিস একটা তৈরি করব, তারা তো ঘরে বসে বুঝতে পারছে না। যতক্ষণ না বাইরে আসছে বা তাদের 5 জন আঁকছে এটা দেখা, বিভিন্ন আর্টিস্টরা এখানে যে কুলোর ওপরে একটা স্যার এসে দেখালেন, সেই দেখে দেখে আঁকাটা শেখা, এর একটা উদ্যোগ অন্যরকম। এই হিসাবে বাইরে আসছে, নাচ গান আবৃত্তি আঁকা সব নিয়ে স্টুডেন্ট আনন্দে আছে। সময়ের সাথে মানুষের অনেক কিছু বদলে যায়, এটাই নিয়ম। হ্যাঁ, কিন্তু বিশেষ করে এই গড়িয়া অঞ্চলে সৃষ্টি স্কুল অফ আর্টস এর যিনি গুরু, মহান শিল্পী, মহান চিত্রকর শম্ভু দাস, তার যেই উদ্যোগ, তার যেই প্রচেষ্টা, তার যেই শ্রম এবং এই সত্তাকে বর্তমান প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার জন্য তার যে প্রয়াস বা প্রচেষ্টা, প্রথমে সাধুবাদ জানাই। সৃজনশীলতা, সৃষ্টিশীলতা বা সংবেদনশীলতা, এটা মানুষের সহজাত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এই সত্তাকে বিভিন্ন দিকে ডাইভার্টেড করে দিচ্ছে, কিন্তু মানুষের অন্তরে আছে, সেটাকে জাগিয়ে তুলতে হবে। এর জন্য সব থেকে বড় ভূমিকা গার্জিয়ান, অর্থাৎ মা বাবারা ছুটছে, ইঁদুর দৌড়ে পেছনে ছুটছে। কারণ কি করে ছেলেকে এই করবো ওই করবো, কারণ ভোগ বিলাসিতা, তার ভোগ সর্বস্ব জীবনযাপনে তারা ভীষণভাবে ইনসিস্ট করে যাচ্ছে। তুমি এই করতে হবে, ওই করতে হবে, তোমাকে এই চাকরি পেতে হবে, এই রোজগার করতে হবে। আমার মনে হয় যে তার অন্তরের মধ্যে যে বাসনা, তার অন্তরের ভেতরে যে সৃষ্টিশীলতা, সেটাকে জাগিয়ে তোলাই কিন্তু প্রকৃত গার্জেনের কর্তব্য। এবং বহু গার্জেন এসছে আজকে, বহু শিল্পীরা এসছে, অসাধারণ আপনি দেখাবেন অসাধারণ শিল্পকর্ম প্রদর্শন করছেন। এটা আশা করি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পৌঁছাবে মানুষের কাছে, যে মানুষের মধ্যে এই যে সত্তা, তাকে জাগিয়ে তোলা। এই জাগিয়ে তোলার কাজ কিন্তু আমাদের সকলকেই করতে হবে, যারা সমাজের অভিভাবক তুল্য মানুষ, তাদেরকে করতে হবে। এটুকুই আমার বক্তব্য।